হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে সেটা অলরেডি আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরবর্তীতে কতকগুলো জিনিস থাকে যে জিনিসগুলো তোমাদের না জানলেই নয়, এবং এই জিনিসগুলো জানাটা অত্যন্ত জরুরি। কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো আমাদের পাবলিশ হয়ে গেল। অনেকেই থাকবে যাদের মার্কস কম আসবে, অর্থাৎ নাম্বার তোমরা মনের মতো পাবে না। অনেকেই থাকবে যে মার্কসের কম আসার সাথে সাথে কিছু কিছু সাবজেক্টে ফেলও করে যাবে। তো তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে, তাদের জন্য কি পদ্ধতি অবলম্বন করা হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে, এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যটা জানাবো। এবং মার্কশিট তোমরা কবে পাবে, মার্কশিট পাওয়ার সাথে সাথে তোমাদের কি করতে হবে, এবং মার্কশিট পাওয়ার জন্য তোমাদের কি নিয়ে যেতে হবে স্কুলে, সেই ডিটেল আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো যারা নতুন আছো, উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে কলেজ অ্যাডমিশন নিতে চাও বা উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে একাধিক তথ্য জানতে চাও, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি রিলেটেড তথ্য জানতে চাও, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এসজি টিউটোরিয়াল গাইড লাস্ট কিছু বছর ধরে, লাস্ট 5 ইয়ার্স ধরে কিন্তু সকল ছাত্রছাত্রীদের পাশে সব সময় থাকে, সারাটা বছর থাকে। এমনটা নয় শুধুমাত্র অ্যাডমিশনের সময় তোমাদেরকে হেল্প করা হয়, বাদবাকি টাইম তোমরা আমাকে কেউ পাও না। ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে আমার, ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক প্রোফাইল রয়েছে, তোমরা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারো। আমি কিন্তু 1-to-1 কমিউনিকেশনের মাধ্যমে প্রবলেম সলভ করে থাকি। তো 7 তারিখ রেজাল্ট বেরোচ্ছে দুপুর 12:30টার সময়, এবং 7 তারিখ দুপুর 2টোর পর থেকে তোমরা বিভিন্ন যে ওয়েবসাইটসগুলো রয়েছে সেই ওয়েবসাইটসগুলোতে কিন্তু রেজাল্ট চেক করতে পারবে, যেখান থেকে তোমাদের অনায়াসে তোমরা কেমন রেজাল্ট করলে না করলে অবশ্যই দেখতে পাবে। এবং অনেকে থাকবে যাদের রেজাল্ট সেখানে আসতে পারে যে রেজাল্ট নট শোয়িং বা রেজাল্ট ইনকমপ্লিট, এরকমটাও কিন্তু আসতে পারে। অর্থাৎ যাদের রেজাল্ট ইনকমপ্লিট থাকবে তারা ভেবেই নেবে যে তোমাদের কোনো না কোনো সাবজেক্টে কিন্তু সমস্যা আছে, অর্থাৎ তোমরা ফেল করে গেছো, স্কুল থেকে প্র্যাকটিক্যালের নাম্বার পাঠানো হয়নি, এরকম কিন্তু প্রবলেম থাকতে পারে। তাই যাদের রেজাল্ট ইনকমপ্লিট থাকবে, যারা রেজাল্ট দেখতে পারবে না একান্তই, তাদের অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে মার্কশিট থেকে দেখে নিতে হবে যে কোন জায়গাতে তোমাদের সমস্যা আছে। এটা গেল পয়েন্ট নাম্বার 1। এবার আসি পয়েন্ট নাম্বার 2-এ। রেজাল্ট যাদের খারাপ হবে, অর্থাৎ যারা ফেল করে যাবে, অকৃতকার্য হবে, তারা কিন্তু আশাহত হবে না। লাস্টে তোমাদের অপশনস কিন্তু থাকে পিপিআর এবং পিপিএস, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ বা পোস্ট পাবলিকেশন স্কুটিনি। পিপিআর পিপিএস কাদের জন্য সেই সমস্ত ডিটেল আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। এবং আর একটা নোটিফিকেশন যেটা আসবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে, সেটা হচ্ছে পিপিআর পিপিএস এর নোটিফিকেশন। অর্থাৎ রেজাল্ট 7 তারিখে পাবলিশ হয়ে যাওয়ার পরবর্তীতে পিপিআর এবং পিপিএস তোমাদের অনলাইনের মাধ্যমে এবছরও কিন্তু হবে। লাস্ট ইয়ার যেমন হয়েছিল অনলাইনের মাধ্যমে, এই বছরেও কিন্তু পিপিআর পিপিএসটা তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবে, যেখানে তোমরা সমস্ত ডিটেল প্রোভাইড করবে এবং কোন কোন সাবজেক্টে পিপিআর পিপিএস করতে চাইছো, কোথায় কোথায় তোমাদের ভুল হয়েছে বা কোন কোন জায়গাতে নাম্বার বাড়ার সম্ভাবনা আছে, সেই সাবজেক্টে তোমরা পিপিআর পিপিএস কিন্তু করতে পারবে। তাই চিন্তার কিছু করার নেই। সেখানে তোমাদের অনেকেই থাকবে যাদের দেখা যাচ্ছে ফেল সাবজেক্টেও পাস হয়ে যায় পোস্ট পাবলিকেশন স্কুটিনিতে, ঠিক আছে। তো পিপিআর পিপিএস কাদের জন্য সেটা আমি বলে দেবো। পিপিআর পিপিএস এর নোটিফিকেশন আসবে, অনেকেই থাকবে মনের মতো নাম্বার নেই, কিন্তু পিপিআর পিপিএস করে কিন্তু সেই নাম্বারটা তোমরা মনের মতো করে নিতে পারবে। এটা গেল। এবার আসি উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিতে গেলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড অবশ্যই স্কুলে নিয়ে যেতে হবে। অনেকেই থাকবে যারা স্কুলে নিয়ে যেতে ভুলে যাবে, আমি তোমাদের বলবো ভুল করলে চলবে না, অবশ্যই এটা সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে। পিপিআর পিপিএস তার পরবর্তীতে তোমরা করতে পারবে। আর এবার আমি তোমাদের বলি, যারা এবছর ধরে নাও যে খুব ভালো মার্কস পেয়েছো, তারা তো কলেজে অ্যাডমিশন নেবে, এখন থেকেই ডিসিশন নিয়ে নাও যে তুমি কি নিয়ে পড়তে চাইছো, যাতে রেজাল্ট বেরোনোর পরবর্তীতে তোমাদের কাছে সমস্যা না তৈরি হয় যে আমি কি নিয়ে পড়বো, কোন সাবজেক্টটা ভালো, কোন সাবজেক্ট নিয়ে পড়লে ফিউচারে আমি কিছু করতে পারবো, এই সমস্ত কিছু। তার জন্য যদি তোমাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের জন্য পরপর যে ভিডিওগুলো আসবে সেগুলো আমি অবশ্যই আনবো, যাতে করে তোমাদের উপকারে লাগে, আমিও মানসিক সন্তুষ্টি পাই তোমাদেরকে হেল্প করার মাধ্যমে। তো এই ছিল মোটামুটি তথ্য। আর উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে তোমাদের যে যে সমস্যাগুলো থাকে,
রেজাল্ট সংক্রান্ত সমস্যা বা অন্যান্য যে অসুবিধাগুলো সেগুলো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি যতটা জানি আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর এবছর পাশের হার কিন্তু খুবই ভালো হবে, এটুকু ফর শিওর, কেননা লাস্ট ব্যাচ এবছর অ্যানুয়াল সিস্টেমের, তাই কাউন্সিল বা সংসদ কোনো মতেই কিন্তু তোমাদের ফেল করিয়ে দেবে না বা তোমাদেরকে বিপদে ফেলবে না, এটুকু কিন্তু আমরা আশ্বাস পেতেই পারি, তাই না? তো ভিডিওটা এই পর্যন্ত রইল। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও, এবং 30 পেলে পাস মার্কস কিন্তু 30, এটা আমরা প্রত্যেকে জানি। তাই আর বিলম্ব নয়, এবার আমাদের রেজাল্টের জন্য কিন্তু অপেক্ষা। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। এরপর কলেজ অ্যাডমিশন রিলেটেড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আসছে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।